কিন্তু না না, আমার পয়গম্বর এই জিনিসের খেলনা আমি তার সামনে রাখবো না। আমি আসমানের এই চাঁদটা আমি আমার পয়গম্বরের জন্য খেলনা বানাই দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু তালেব বড় হওয়ার পর আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা তুমি যখন ঘরের ভিতরে যখন কিনা মাগরিবের পর যখন ঘরের বারান্দায় যখন তোমাকে রাখা হতো, তখন ছোট্টবেলায় কথা বলতে পারতে না, হাত দুলা বিভিন্ন জায়গায় ছোড়াছুড়ি করতা। অনেক সময় দেখতাম চাঁদ কেমন জানি তোমার চেহারার উপরে এসে ধরা দিত। সুবহানাল্লাহ। আমার ভয় হতো চাঁদটা মনে হয় তোমার চেহারার উপরে পড়বে, কিন্তু না, কিছুক্ষণ পর দেখতাম চাঁদটা উপর থেকে খসে পড়তো, কিন্তু তোমার চেহারার সামনে এসে ঝুলে থাকতো। তুমি যখন হাতটা এইদিকে সরাইতে চাঁদটাও ওইদিকে যাইতো, বাম হাতটা ওই দিকে সরাইতে চাঁদ সাথে সাথে তোমার বাম হাতের দিক নির্দেশনা অনুযায়ী নাচতে থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক চাঁদকে খেলনা বানাই দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম। আমি দুনিয়ার মধ্যে গোলামদেরকে যে দুইটা নিয়ামত বড় বড় দান করেছি, তার মধ্যে এক নম্বর নিয়ামত ঈমান, আর দুই নম্বর নিয়ামত যে বান্দার জন্য আমি বরাদ্দ করলাম, ওই দুই নম্বর নিয়ামতের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে রাসূলকে আমি মডেল হিসেবে দিলাম, স্যাম্পল হিসেবে দিলাম। দুনিয়ার মানুষ যদি টেকনিক্যাল পেজ কোরআনুল কারীম আর মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে নিজের জিন্দেগিটাকে যদি পরিচালনা করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর ওটাকে প্যাকেটিং করে জান্নাতের বাজারের মধ্যে আল্লাহ পাক ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি টেকনিক্যাল পেজ আর রাসূলের আদর্শ যদি বহির্ভূত কোনো কাজ তোমার জন্য যদি তোমার থেকে যদি ঘটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে রিজেক্ট মাল করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। তাহলে মডেল হিসেবে রাসূলকে নিতে হবে। আমার রাসূল কেমন ছিলেন? আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি এই দুনিয়ার আলমের জন্য রহমত হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল হচ্ছে গোটা পৃথিবীর জন্য রহমত, শুধু মানুষের জন্য না, জানোয়ারের জন্য আল্লাহ রাসূল রহমত। গাছগাছালি, পাখি, ফেরেশতা, গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর জন্য আমার রাসূল হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত। কোন নবী? আল্লাহর পয়গম্বর যখন পৃথিবীতে আগমন করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের পেটের মধ্যে আসছেন যখন, তো গোটা আব্দুল মুত্তালিবের বাড়ি শুধু নয়, তার অত্র এলাকাটা মিশকে আম্বরের চাইতে সুগন্ধ ছড়াইতো। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কাছে মাঝে মাঝে ওই এলাকার মানুষগুলো এসে বলতে হবে, আব্দুল মুত্তালিব, তোমার বাড়ির সামনে দিকে যখন চলে যাই, তখন তোমার বাড়ির থেকে কেমন যেন মিশকে আম্বরের সবচাইতে সুন্দর একটা সুগন্ধ আমাদের নাকে এসে লাগে। কিন্তু ওই সময়কার বিধান ছিল, যার স্বামী ইন্তেকাল করবে, বিধবা, সে জিন্দেগিতে কখনো সুগন্ধ কখনো মাখতে পারবে না, একটা বিধান ছিল। মুত্তালিবকে ডাকতে বলতেছেন, আগা আব্দুল মুত্তালিব, তোমার বাড়ির সামনে থেকে যখন চলে যাই, তখন কেমন যেন একটা সুগন্ধ ছড়িয়ে যায়। বলতে পারো নাকি তোমার বাড়িতে কি এত সুন্দর সুগন্ধ মাখে? আব্দুল মুত্তালিব নিজেও মাখে না, তিনিও বুঝতে পারেন অনেক সুগন্ধ ছড়াই। হঠাৎ করে বুঝতে পারলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরতে আমিনা যখন পথ দিয়ে হাঁটে, যখন সামনের দিকে হেঁটে যায়, তখন বাতাসের মধ্যেও তার কেমন যেন তার শরীর থেকে সুগন্ধগুলো বেরিয়ে ছড়াতে থাকে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব একদিন ডাক দিলেন, মা, তুমি তো বিধবা,
কখনো সুগন্ধ যুক্ত কোনো বিষয় কোনো কিছু মাখতে পারে না, কিন্তু আমার মনে হয় তোমার ভিতর থেকে সুগন্ধ ছড়াই। তুমি কেন, কোনটা সুগন্ধ তুমি ব্যবহার করো? আমাদেরকে হয়তো নাকটা তুমি জমিনের মধ্যে ফেলে দিয়েছো, আমাদের নাক কাটা যাবে, কয়দিন পর আমার মাতুব্বাড়ি কেউ গ্রহণ করবে না, কারণ আমার ঘরের মধ্যে একজন বিধবা নারী কিনা সে সুগন্ধ যুক্ত একটা পারফিউম বা আতর সে ব্যবহার করে। হযরত আমিনা ডাকতে বলতেছেন, আব্বা জান, এটা আমি নিজের থেকে কোনো সুগন্ধ মাখি না। যতদিন থেকে মুহাম্মদ আমার গর্ভের মধ্যে আসছেন, শুধু আমার দেহ থেকে না, নিজের মুখ থেকে থুতু নিক্ষেপ করে বলতেছেন, আমার এই থুতুর ভিতরেও কিন্তু আল্লাহ পাক কেমন জানি সুগন্ধ দান করেছেন। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা, তিনি মাতৃগর্ভে আসছেন তো মায়ের শরীরটাকে সুগন্ধ করেছেন। তার রূপ শুধু নয়, তার পরিবার না, গোটা এলাকাটাই সুগন্ধযুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মা তার জবান থেকে থুতু নিক্ষেপ করেন, তো থুতুর মধ্যে আল্লাহ পাক মিশকে আম্বরের সুগন্ধ দিয়ে দিয়েছে। শুধু তাই না, হযরত আমিনা ঘর থেকে যখন কুয়া থেকে পানি উত্তোলন করতে যায়, গর্ভে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা গর্ভবতী হওয়ার পর হযরতে আমিনা কুয়া থেকে পানি যখন উত্তোলন করতে চান, তো পানিটা নিচের থেকে উঠে এসে কুয়ার মুখ বরাবর উঠে আসে। কেমন জানি পানি ডেকে ডেকে বলতে চাই, ও আমিনা, তোমাকে সালাম, দো জাহানের সরদারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার গর্ভে আসছে। তুমি কষ্ট কইরা নিচের থেকে বালতিতে করে আবার নিজে ঝুঁকে ঝুঁকে আমাদেরকে তুমি বালতির মধ্যে ভরে ভরে নিয়ে যাবা, তোমার কষ্ট করার দরকার নাই। যেহেতু সরদারে দো আলম তোমার মাতৃগর্ভে, তোমার গর্ভের মধ্যে, এই কারণেই আমরা নিজেরাই কুয়া মুখ বরাবর নিজেরাই উঠে আসলাম। আমাদের যদি ক্ষমতা থাকতো তাহলে আমরা এটাও করতাম, তোমার বাড়ি পর্যন্ত নিজেরাই বালতির মধ্যে উঠে তোমার বাড়িতে পৌঁছাই যাইতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা যদি এটাই বলতে চায়, কারণ কুয়ার নিচ থেকে পানি এমনি এমনি উঠে যায়। কতটা রহমত! এলাকার অন্যান্য নারীরা বারবার বলতেন, আমিনাকে ডাক দিতেন, আমিনা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি যেও না, তুমি চলে গেলে কুয়ার পানি নিচেই চলে যাবে, তুমি দাঁড়াও, আমরা পানিটা নিই, এরপরে পারলে তোমার পানিটা মাথায় বহন করে আমরা তোমার বাড়িতে পৌঁছাই দিয়ে আসবো, তবুও তুমি কুয়ার থেকে এখান থেকে যেও না। কারণ আমিনা চলে গেলে পানি নিচেই চলে যাইতো, যখন আমিনা আসতো তখন পানি আবার মুখে চলে আসতো। এটা সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, যার উম্মত হলাম আমরা। অন্য নবীর ব্যাপারে আল্লাহ পাক এত মুজিজা দেখেন নাই, এত বরকত রাখেন নাই, পৃথিবীর জমিনে এত কিছু দেখান নাই, যেটা কিনা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আসেন নাই মায়ের গর্ভে, তখন থেকে আল্লাহ পাক এই বরকতান আর এই মুজিজাগুলো দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত আমিনা যখন মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেলিভারি করলেন, ভূমিষ্ঠ হন আমার পয়গম্বর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আম্মা জান যার নাম হচ্ছে শিফা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান একজন শিফা, সে একজন ধাত্রী। বিভিন্ন সন্তানগুলা তার হাত থেকে ডেলিভারি হতো। ওই জামানায় তো সিজারের একটা সিস্টেম ছিল না, কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনেরা দেখবেন এখন সামান্য কষ্ট হলেই স্বামীকে বারবার বাধ্য করে সিজার করো, কষ্ট সহ্য করতে চায় না। এখানে আমি একটা কথা বলি আমার ভাষায়, বর্তমান জামানায় দেখবেন সিজারের সন্তানগুলো বড় হওয়ার পরে মাকে আর ঠিক মতো দেখতে চায় না। এমনি বললাম, আমার ভাষায় বলতেছি। কেন বললাম জানেন? কারণ সিজারের সন্তান কষ্ট করে পৃথিবীতে আসে না, কিন্তু নরমাল ডেলিভারি হয় যে সন্তানগুলা, এগুলো মা কষ্ট করে পৃথিবীতে তার সন্তানকে পাঠায়, ঠিক কিনা? এই জন্য সন্তানের প্রতি মায়ের মহব্বত থাকে, মায়ের প্রতি সন্তানের মহব্বত বাড়ে।
আর সিজারের তো নরমালি চলে আসে, আর্টিফিশিয়াল। সামান্য একটু যন্ত্রণা উঠলে এখনকার মা বোনেরা স্বামীকে বারবার চাপ দিতে থাকে, সিজার করো, সিজার করো, না হলে মারা যাবো। ওই জামানায় আর মানুষ মরতো না, এই জামানায় শুধু বলে। কথায় কথায় এসে গেল, তাই বললাম, রাগ করলেন? যখন নরমাল ডেলিভারি হয়ে গেল তখন ওই শিফা হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার মা, ওনার হাত দিয়ে অনেক সন্তান পৃথিবীর জমিনে আসছে। উনি বলতেছেন, ওনার ভাষায় উনি বলতেছেন, যখন মুহাম্মদ ভূমিষ্ঠ হয়েছে তো আমি দেখলাম সাথে সাথে মুহাম্মদ উঠে সিজদায় অবনত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুফাসসির কিরাম তাফসীর গ্রন্থের মধ্যে বিশেষ করে হযরত তৌকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বর্তমান বিশ্বের মধ্যে অনেক বড় একজন মুফতি, অনেক বড় একজন ফতোয়াবিদ, পাকিস্তানের জাস্টিস, আলেম জাস্টিস মাওলানা মুফতি তৌকি উসমানী দামাত বারাকাতুহু তাআলা একটা তাফসীরের কিতাব তাফসীর তাওজীহুল কোরআন, ওর মধ্যে উনি লিখছেন আল্লাহর পয়গম্বর ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যে আল্লাহর কুদরতি কদমে মাথাকে নত করে দিয়ে সিজদা অবনত হয়ে গিয়েছেন। এটার দ্বারা আল্লাহর পয়গম্বর বুঝাইছেন, হে দুনিয়ার উম্মতের দল, আমি যে আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মডেল হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করলাম। আমি এসে যেহেতু সিজদায় অবনত হয়ে আল্লাহকে সাক্ষী রাখলাম, পৃথিবীর জমিনে যতদিন তোমরাও জমিনের মধ্যে থাকবা ততদিন আমার উপরে যেই সিজদাগুলো ফরজ, তোমাদের উপরেও সেই সিজদাগুলো ফরজ হিসেবে পৃথিবীর জমিনে তোমরা পালন করবা। এটা আল্লাহর রাসূল বুঝাইতে চাইছেন যে আমি যে সিজদা দিয়ে এটা প্রমাণ করলাম যে আমার আল্লাহর কুদরতি কদমে যতদিন বেঁচে থাকবো তার কুদরতি কদমে আমার কপাল। তা আমাকে যারা, আমার উম্মত তোমরা যারা নিজেকে দাবি করতে চাও, দুনিয়ার মধ্যে যতদিন থাকবা ততদিন আমাকে যদি নবী হিসেবে গ্রহণ করতে চাও, তোমাদেরকেও তোমাদের কপালটাকে আল্লাহর কুদরতি কদমে ঠেকাই দিতে হবে। আল্লাহ পাক বুঝাইছেন, আল্লাহ রাসূল বুঝাইছেন। শুধু তাই না, আব্দুর রহমান ইবনে আউফ তার আম্মা জান বলতেছেন, যখন সিজদা থেকে উঠলেন তো শাহাদাত আঙ্গুল উঁচু করে রাখছেন আল্লাহর পয়গম্বর। শাহাদাত আঙ্গুল যখন উঁচু করে রাখছেন তো সবে সাদিকের সময় আঙ্গুল থেকে আলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিচ্ছুরিত করে গোটা পৃথিবীটাকে কেমন যেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন নবীর পয়গম্বর, আমরা উম্মত চিন্তাই করি না, সেই নবীকে নিয়ে আমরা কটূক্তি করি। মুসলমান ঘরের সন্তান, সেই নবীকে নিয়ে কটূক্তি করি। আজকে নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, এই কথা যারা বলে তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আবার ভয়ের, আবার হামলা, আবার মামলা, তাদেরকেও অ্যারেস্ট করা হয়, ঠিক কিনা বলেন? অথচ নবীর বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহ পাক কি ইচ্ছা করলে পারতো না তাদেরকে জমিনের মধ্যে গেড়ে দিতে? কি মনে হয় পারতো না? অবশ্যই পারতেন। আল্লাহ পাক করেন না, কিছু রাসূলের আদর্শে আদর্শবান কিছু যুবক পৃথিবীর জমিনে ঘোরাফেরা করে, তাই আল্লাহু আকবার। আল্লাহ পাক কিছু যুবকদেরকে টার্গেট করে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলতেছেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক নিজেই বলতেছেন, লাউলা ইয়া শাবাব, হে যুবক তুমি যদি জমিনের মধ্যে না থাকতে। কোন যুবক? যারা রাসূলের আদর্শে আদর্শবান হয়ে চলাফেরা করে, রাসূলের সুন্নতের উপরে চলাফেরা করে, রাসূলকে মহব্বত করে চলাফেরা করে। আল্লাহ পাক বলতেছেন, লাউলা ইয়া শাবাব, হে যুবক তুমি যদি জমিনের মধ্যে না থাকতে, ফাজআলতুস সামাআ হাদিদা, তাহলে আমি এই আসমানকে লোহায় পরিণত করে দিতাম, ওয়াল আরদা সাফসাফা, আমি জমিনকে তামায় পরিণত করে দিতাম, এবং দুনিয়ার মধ্যে ওয়ালা আনজালতু ওমা আনবাতু, আমি হলো কোনো কিছু, কোনো ফল জমিনের মধ্যে আমি আর এটাকে আর উত্থিত করতাম না, বরং কি করতাম? বাল আনজালতুল আযাব আলাইহিম সাব্বা, বরং আমি তোমাদের উপরে কি করতাম? বারবার বারবার গজব আর আযাব নাযিল করে তোমাদেরকে নিঃশেষ করে দিতাম। এটা আমার কথা না, আমার মালিকের কথা। কেন বলতেছেন?
কারণ জমিনের মধ্যে যারা কিনা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর বিধান নিয়ে বুড়ি আঙ্গুলি দেখায়, আল্লাহ পাক তাদেরকে সতর্ক করে দিয়ে এটা বলতেছেন যে আমি এক শ্রেণীর যুবকের জন্য এটা পারি না। সুবহানাল্লাহ বলেন। সেই শ্রেণীর যুবক কারা? যারা রাসূলের আদর্শ নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। হে যুবক, তুই যদি জমিনের মধ্যে না থাকতি, লাজালতুস সামাস হাদিদা, আমি আসমানকে লোহা বানাতাম, জমিনকে তামা বানাতাম, আমি আসমান থেকে কোনো কিছু নাযিল করতাম না। লা আনজালতুস সামা লা আনজালতু মিনাস সামাই কতরা, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আমি জমিনের মধ্যে প্রেরণ করতাম না, নাজিল করতাম না, বরং আমি তোর উপরে আযাব নাজিল করে তোকে নিঃশেষ করে দিতাম। কিন্তু আমি পারি না, আমি পারি না। কেন পারি না? ওই শ্রেণীর যুবকদের কারণে যারা কিনা রাসূলের আদর্শ নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। অথচ আমার এই নবীকে নিয়ে কত মানুষ কটূক্তি করে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে আসতেন তো এরকম আলোকিত হয়ে গেল। সবে সাদিকের সময় আল্লাহর পয়গম্বর আসলেন। সবে সাদিকের সময় কেন আসলেন? মুফাসসির ইকরামরা অনেক কথা বলেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে কিছু আলোচনা আসছে। সবে সাদিকের সময় আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কে কারণে পাঠাইছেন? সবে সাদিক শেষ তো জমিন আলোকিত হয়ে যায়। ঠিক কি না? ঠিক কি না বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? মুসলমান আওয়াজ দেওয়া দরকার। মুসলমান যতদিন আওয়াজ দিবে ততদিন দেখবেন মুসলমানের উপরে কাঁঠাল ভেঙে যাওয়ার সুযোগ নাস্তিকগুলা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কি না? আবার যদি মুসলমান সেই তারিক বিন জিয়াদের মতো অহংকার দিত, আবার যদি মুসলমান হুসাইন আহমদ মাদানির মতো হতো, আবার যদি মুসলমান ওমর ইবনে খাত্তাবের মতো অহংকার দিত, আবার যদি মুসলমান মুহাম্মদ ইবনে কাসিমের মতো অহংকার দিত, আল্লাহ আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে একজন নাস্তিক মুরতাদ মুসলমানের চোখের দিকে তাকিয়ে কথা বলবার সাহস রাখে না, রাখে না, রাখে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জবান বন্ধ করে দিছে। এ কারণে মুসলমানের জবান বন্ধ করে দেওয়ার কারণে আজকে নাস্তিকগুলা মুসলমানের উপরে স্টিম নির্যাতনের স্টিম রোলার চালাইতে চায়। মাঝে মাঝে তাদের কানের মধ্যে তাদের সুরসুরি দিয়ে দেখতে চায় মুসলমান ঘুমন্ত নাকি জাগ্রত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য জবান খোলা দরকার। এই জবান খুলে খুলে মালিকের পক্ষে সাক্ষী দেওয়া দরকার। আজকে রাতে যদি ঘুমাইতে যান, আগামীকাল আপনি ঘুম থেকে উঠবেন কিনা বা উঠলে জবান ঠিক থাকবে কিনা এই গ্যারান্টি আপনার কাছে আছে? আল্লাহ যদি বলে যে আহম্মদ এই জবান তোকে আমি দান করেছি, জবান দিয়ে আমার পক্ষে কথা বলবি, আমার শুকরিয়া আদায় করবি, আমার প্রশংসা করবি, আমার কাছে তাসবিহ পাঠ করবি, অথচ তুই জবান খুলে খুলে আমার পক্ষে সাক্ষী দিস না, যারা দেয় তাদের পক্ষেও কথা বলিস না, তোর মতো আহম্মকের কাছে আমার এই জবান থাকার চাইতে না থাকাটাই ভালো। জবানটাকে যদি একদম প্যারালাইজ বানায় দেয়, আপনার কিছু করার আছে? নেই, কিচ্ছু করার নেই। এই জন্য জবানের হক আদায় করবেন। এই জবানের একটা হক আছে। মসজিদ মাদ্রাসা এগুলো জবানের হক আদায় করার জায়গা। এই মাহফিলের ময়দানগুলো জবানের হক আদায় করার জায়গা। বিভিন্ন কুরআনুল কারীমের মজলিস, দুয়ার, মাহফিল এগুলো জবানের হক আদায় করার জায়গা। জবানের হক আদায় করার জায়গা চায়ের দোকান না। আমি প্রায় জায়গায় বলি বাংলাদেশের প্রত্যেকটা চায়ের দোকান হয়ে গেছে জাতিসংঘের মহাসচিবের সদর দপ্তরখানা। কারণ সকালবেলা চায়ের দোকানে যাবেন, গ্রামের সব কথা চায়ের দোকানে পাবেন। কে কার মেয়ে কার সাথে ভেঙে গেল চায়ের দোকানে পাবেন। আপনার পত্রিকা কেনার কোনো দরকার নেই, পুরো এলাকার খবর আপনি চায়ের দোকানে পাবেন। সাকিব আল হাসান না তামিম ইকবাল সেঞ্চুরি মারলো নাকি উইকেট পাইলো, কেন সেঞ্চুরি করতে পারলো না, এ গবেষণা চায়ের দোকান। অথচ এমন লোক গবেষণা করে সে ক্রিকেটের কিছুই বোঝে না, আছে না বাবা? যে মিথ্যা বলতেছি? রাজনীতি নিয়ে আলোচনা হয় যে অমুককে কেন রে, অমুককে চেয়ারম্যান নমিনেশনটা দিল না, হারে ওরকে ওই লোকে দিলে ভালো হতো, লোকটা খুব ভালো মানুষ ছিল। অথচ ও রাজনীতির এমন ভাবে এই নমিনেশনের কথা বলতেছে, রাজনীতির রং জানে না, ও ভোটে কখনো যায় কিনা ভোট দিতে এটাই সন্দেহ, অথচ সে এই বিষয় নিয়ে খুব গবেষক। এই জন্য আমি বলি প্রত্যেকটা চায়ের দোকান হয়ে গেছে কেমন জানি হক আদায় করার জায়গা আমাদের কাছে না। বাজান চায়ের দোকান হক আদায় করার জায়গা না জবানের।
জবানের হক আদায় করার জায়গা এইটা। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, তো দেখবেন আল্লাহ পাক এই প্রত্যেকটা সুবহানাল্লাহ বলবেন তো জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত বড় গাছ আপনার জন্য তৈরি করবেন, যেই গাছের শিকড় কোনো বর্ণনায় যে গাছের লতা পাতা এরিয়াটা এত বড় হবে 500 বছর তেজদীপ্ত একটা ঘোড়া দৌড়াবে তার ছায়া অতিক্রম করতে পারবে না। অথচ আমরা এখানে আসি না, কারণ কি? কারণ এটা তো বাকি। হুজুর আমরা নগদে বিশ্বাসী, বাকি জিনিস আমাদের মধ্যে নাই। মিয়া বাকিটা তুমি বিশ্বাস করো না, তাহলে এই যে 3 মাস আগে তুমি ধান লাগাও, ধান ঘরে আনতে পারবা কি পারবা না এই গ্যারান্টি তোমার আছে? তাহলে ওটা বিশ্বাস করো কেমনে? 3 মাস পর যে ধান ঠিকই আনার জন্য প্রতিদিন সকালবেলা 4-5টার সময় শীতের রজনীতে কাঁচা বাইন্দে মাঠে চলে যায়, ওখানে ঠান্ডা পানি ব্যবহার করে গাছ পাতো ফেলতেছে, নিংড়াতেছে, কোনো সমস্যা নাই। যদি বলা হয় যে বাজান আজান হইতেছে একটু মসজিদে আসো, এদিকে টাইম নেই। এটা আমাদেরকে ভাবতে হবে যে রসুল কোন রসুলের উম্মত আমরা, আমাদেরকে কেন নামাজ পড়তে হবে? ওই যে প্রথমেই বললাম, রসুল যেহেতু এসেই সিজদা করেছেন পৃথিবীতে, আমি যদি রসুলের উম্মত দাবি করি আমাকে 5 ওয়াক্ত নামাজ পুঙ্খানুরূপে আদায় করতে হবে। উম্মত বলে দাবি করতে পারবো না। এবার আল্লাহর পয়গম্বর হঠাৎ করে যখন ভূমিষ্ঠ হয়েছে, আঙ্গুলের মাথা থেকে যখন আলো প্রবাহিত হয়েছে, হঠাৎ করে দেখা যায় আল্লাহর পয়গম্বর যে ঘরের মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন, ঘরের উপরের ছাদটা বা উপরের জায়গাটা খুলে গেছে, কুয়াশাগুলো এসে আল্লাহর রসুলের ঘরটা কুয়াশাচ্ছন্ন করে ফেলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা গায়িবু হাযা তিফ, এই বাচ্চাটিকে গায়েব করে দাও, আমার দোস্তকে গায়েব করে দাও। শুধু গায়েব করলেই হবে না, আমার দোস্তকে পৃথিবীর সমস্ত জায়গায় ঘোরায় ঘোরায় নিয়ে আসো, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের সাথে তার পরিচয় করে দিয়ে আসো। প্রত্যেকটা জিন, প্রত্যেকটা জন্তু, প্রত্যেকটা গাছগাছালি, পাত পাখালি, প্রত্যেকের সাথে আমার রাসূলের 3টা জিনিসের পরিচয় করায় দাও। আল্লাহর পয়গম্বরকে 3টা জিনিসের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এবং তাকে মাগরিব থেকে মাশরিক পর্যন্ত সব জায়গায় অল্প সময়ের মধ্যে ফেরেশতারা ঘোরায় নিয়েছেন। এই কারণে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবিয়া, এটাকে তওয়াফ করো মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, প্রত্যেকটা জায়গায় আমার দোস্তকে তওয়াফ করাও, ভ্রমণ করাও, আর প্রত্যেকটা জিনিসের সাথে আমার রাসূলকে পরিচয় করায় দাও। কয়টা বিষয়ের পরিচয়? 3টা বিষয়ের পরিচয়। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাআতিহি ওয়া সূরাতিহি, 3টা জিনিসের পরিচয় করায় দাও। প্রত্যেকটা মাখলুকের সাথে আমার রাসূলের নামের সাথে পরিচয় ঘটায় দাও, তার গুণের সাথে পরিচয় ঘটায় দাও, ওয়া সূরাতিহি, তার চেহারার সাথে পরিচয় ঘটায় দাও। যখন কিনা ফেরেশতারা প্রত্যেকটা জিনিসের, এই 3টা জিনিসের পরিচয় প্রত্যেকটা মাখলুকের মধ্যে অটোমেটিক ভাবে পরিচয় করায় দিয়েছেন, আবার যখন ওই ঘরের মধ্যে এনে দিয়েছেন, তো কয়েকদিন পরে দেখা গেল আমেনা, হযরতে আমেনা তার সন্তান নিয়ে একটু ভয়ভীত সন্ত্রস্ত থাকতেন। কারণ স্বাভাবিক অন্য কোন সন্তানের মতো আল্লাহর পয়গম্বর নয়, আল্লাহর পয়গম্বরের সমস্ত বিষয়গুলো একটা অলৌকিক একটা ব্যাপার। এজন্য হযরতে আমেনা ভীত সন্ত্রস্ত থাকতেন। হঠাৎ করে একদিন কাঁদতেছেন, তো হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছেন, মা তুমি কাঁদো কেন? বলে, যদি আব্দুল্লাহ, মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে তার জন্য খেলনা এনে দিত। এখন তো তার খেলনা, এটা নিয়ে খেলা করার সময়, কিন্তু তার আব্বা জান পৃথিবীর জমিনে জিন্দা নাই, কে তাকে খেলনা এনে দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো যেন কেমন ভাবে শুনে ফেলেছে। আল্লাহ পাক এটাই যেন আমেনার কাছে বলে দিতেছেন, ও আমেনা তুই চিন্তা করিস না, আব্দুল্লাহ যদি জমিনের মধ্যে বেঁচে থাকতো তাহলে হয়তো বা প্লাস্টিক বা লোহার অথবা কাঠের কোনো খেলনা আমার দোস্তের সামনে আনতো, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি আমার দোস্তকে এমন একটা জিনিসের সাথে খেলনার ব্যবস্থা করে দেব,
পৃথিবীর জমিনে কোনো কেউ কখনো ওটাকে স্পর্শ করতে পারে নাই, খেলনা হিসেবে গ্রহণ করতে পারে নাই। আল্লাহ পাক আমিনাকে যেমন জানি বলতেছে, আমিনা তুই কাঠের বা প্লাস্টিকের বা লোহার খেলনার দাবি করতেছো, কিন্তু না না, আমার পয়গম্বর এই জিনিসের খেলনা আমি তার সামনে রাখবো না। আমি আসমানের এই চাঁদটা আমি আমার পয়গম্বরের জন্য খেলনা বানাই দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু তালেব বড় হওয়ার পর আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা তুমি যখন ঘরের ভিতরে যখন কিনা মাগরিবের পর যখন ঘরের বারান্দায় যখন তোমাকে রাখা হতো, তখন ছোট্টবেলায় কথা বলতে পারতে না, হাত দুলা বিভিন্ন জায়গায় ছড়াছড়ি করতা। অনেক সময় দেখতাম চাঁদ কেমন জানি তোমার চেহারার উপরে এসে ধরা দিত। সুবহানাল্লাহ। আমার ভয় হতো চাঁদটা মনে হয় তোমার চেহারার উপরে পড়বে, কিন্তু না, কিছুক্ষণ পর দেখতাম চাঁদটা উপর থেকে খসে পড়তো, কিন্তু তোমার চেহারার সামনে এসে ঝুলে থাকতো। তুমি যখন হাতটা এই দিকে সরাইতে চাঁদটাও ওই দিকে যাইতো, বাম হাতটা ওই দিকে সরাইতে চাঁদ সাথে সাথে তোমার বাম হাতের দিক নির্দেশনা অনুযায়ী নাচতে থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক চাঁদকে খেলনা বানাই দিয়েছেন। সেই নবীর উম্মত হলাম আমরা। শুধু তাই না, কিছুদিন যখন চলাচলের মতো বয়স হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের মা হযরত আমিনা কাঁদতেছেন, মন খারাপ। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছেন, ওগো মা আমিনা, কেন মন খারাপ, কেন তোমার চোখে পানি দেখা যায়? বলে, মুহাম্মাদের আব্বা আব্দুল্লাহ যদি জমিনের মধ্যে বেঁচে থাকতো, তাহলে হয়তো বা তাকে হাত ধরে মক্কার অলিতে গলিতে একটু ঘুরাই নিয়ে আসতো, বিভিন্ন মেলাতে যাইতো, একটু তাকে আনন্দ দেওয়ার জন্য ঘুরাইতো। যখন কিনা মা আমিনা এই কথাগুলো বলতেছেন, তো কেমন জানি আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনাকে কেমন জানি বলতেছেন, আমিনা সামান্য এই যে সূর্য উদয় হয়েছে আবার অস্তমিত যাবে, এইভাবে দিন যাবে, যদি আব্দুল্লাহ জমিনের মধ্যে বেঁচে থাকতো, তাহলে আমার দোস্তকে হাতটা ধরে মক্কার একটা অলি বা দুইটা গলিতে ঘুরাইতো, অথবা কাছের ওই মেলাতে নিয়ে যাইতো। এর থেকে বেশি দূরে কিন্তু আমার দোস্ত যাইতে পারতো না। কিন্তু একটু সবর করো, একটু ওয়েট করতে থাকো, আমার পয়গম্বরকে, আমার দোস্তকে আমি নিজে এসে গোটা পৃথিবী তৈয়ার করেছেন। অসংখ্য কথা আছে, 20 জন নবীর আলাদা গুণ আমার রাসূলকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক দেওয়া হয়েছে, খুলুক আদম। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় দেওয়া হয়েছে, মারিফাতি শীশ ওয়া শুজাআতা নূহ ওয়া খুল্লাত ইব্রাহিম ওয়া লিসানা ইসমাঈল। এইভাবে প্রত্যেকটা 20টা জিনিসের আলাদা আলাদা গুণ আমার রাসূলকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বলেছিলাম দুইটা নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। এক নম্বর আমার পয়গম্বর, আমার পয়গম্বরের ছোট্টবেলার জীবন চরিত্রটা কেমন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে কতটা মহব্বত করে বরকতান পৃথিবীর জমিনে পাঠাইছেন, কতটা আল্লাহর রাসূল পৃথিবীর জমিনের জন্য বা পৃথিবীর জন্য রহমত স্বরূপ কিঞ্চিত আলোচনা করলাম। সময় স্বল্পতার কারণে আর ওই দিকে যাইতেছি না। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এবার ঈমানের শিক্ষা দিতেছেন। তাহলে এক নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু 2 নম্বরের কথা আমি আগে আপনাদের সামনে বললাম। এবার আসেন 1 নম্বর ঈমান। এই ঈমানটা আমাকে আপনাকে কিভাবে গ্রহণ করতে হবে? পৃথিবীর জমিনে 1 নম্বরের ঈমানদার হওয়া দরকার, 2 নম্বরের ঈমানদার না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বরের ঈমানদার কেমনে হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার পয়গম্বর, আপনার কাছে আমি 9টা প্রশ্ন রাখবো। এই 9টা প্রশ্ন আপনি কাফেরদের কাছে করবেন, মুমিনদের কাছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর পয়গম্বর বলেন, কেন মুমিনদের কাছে করতে হবে না? আল্লাহ পাক বললেন, মুমিনরা আপনাকে এতটাই মহব্বত করেন, আপনি যদি দিনকে রাত বলেন তবু তারা ওটাকেই গ্রহণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের সামনে যেই
এই সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করতেন। যদি রাতকেও দিন বলতেন তো তারাও ওটাই বলতেন। এতটা অন্ধ ভক্তি শ্রদ্ধা আল্লাহর পয়গম্বরকে ইমানদার বা মুমিন সাহাবীরা ওই সময় করতেন। একদিনের একটা ঘটনা, আল্লাহর পয়গম্বর মিরাজে গেছেন, আবার ফজরের নামাজ খানায় কাবাতে এসে পড়লেন। নামাজ বাদ যখন রাস্তার দিকে তাকাইলেন তো দেখতে পাইলেন আবু জেহেল রাস্তা দিয়ে যায়। ডাক দিয়ে বলতেছেন, চাচা যান কিছুক্ষণের জন্য একটু শুনে যান। বলে কি কথা? বলে চাচা যান, আমি আজকে রজনীতে আমার মেরাজ সংগঠিত হয়েছে। আমি সপ্তম আসমান পর্যন্ত দেখলাম, আমি বাইতুল মুকাদ্দাস নিজ চোখে অবলোকন করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, উর্দু গগনে আমি গিয়েছি। আবু জেহেল এবার থামিয়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, ভাতিজারে তুমি যে এই কথাগুলো বলতেছো তোমার মাথা কি ঠিক আছে নাকি? কারণ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ওই সময় প্রায় শত শত কিলোমিটার দূর, হাজার হাজার কিলোমিটার দূর। ওই সময় বিমান ছিল না, মোটর গাড়ি ছিল না, ওই সময় প্রাইভেট বা কার ছিল না। এক রাতের মধ্যে ঘোড়ায় বা হাতির পিঠে সওয়ার হয়ে বাইতুল মুকাদ্দাস দেখে আবার ফজরের নামাজ খানায় কাবাতে পড়া যাবে এমন কোনো সময় না। অথচ আল্লাহর পয়গম্বর বললেন, আমি এই আজকের রজনীতে সবকিছু দেখেছি আর নিজ চোখে আমি বাইতুল মুকাদ্দাসও দেখেছি। আবু জেহেল বিশ্বাস করেন নাই, বলে তোমার মনে হয় মাথাটা নষ্ট হয়ে গেছে। বলে না, আমার মাথা খারাপ হয় নাই। আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, ওগো মুহাম্মদ, তুমি যে এই কথাটা আমার সামনে এখন বললে এটা আমি অন্যের কাছে বলতে পারবো নাকি? বলে হ্যাঁ পারবা। বলে তাহলে তুমি এখানে বসো। আবু জেহেল এক দৌড় দিয়ে আবু বকরের বাড়িতে চলে গিয়েছেন। আবু বকর বাড়িতে আসো নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল আমি বাড়িতে আছি। কি ব্যাপার? বলে বাড়ি থেকে বের হও, মুহাম্মাদের মনে হয় মাথাটা নষ্ট হয়ে গেছে। বলে কেমনি, তোমার কি বলছে? বলে মুহাম্মদ বলছে আজকে রজনীতে নাকি বাইতুল মুকাদ্দাস দেখছে, আজকে রজনীতে এসে নাকি মেরাজ সংগঠিত হয়েছে, আসমান দেখছে, জান্নাত জাহান্নাম দেখছে। আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, চলো না আবু বকর একটু মুহাম্মাদের দরবারে যাই, খানায় কাবার চত্বরে। হযরত আবু বকর আবু জাহেলকে সাথে করে নিয়ে খানায় কাবার চত্বরে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর যেখানে বসা আছেন এবার তার সামনে গিয়ে বলতেছেন, গো আল্লাহর পয়গম্বর, আবু জেহেল যে কথাগুলো আমার সামনে উপস্থাপন করেছেন এটা সত্য নাকি? বলে কি কথা তুমি শুনছো? তো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সবকিছু বললেন। আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ তুমি যা শুনছো তুমি সব সত্য শুনছো। এবার আবু বকর ডাক দিয়ে বলতেছিল, গো আল্লাহর পয়গম্বর, আপনি যে এই যে উর্দু গগনে আপনি সফর করেছেন, আপনি বাইতুল মুকাদ্দাস দেখেছেন, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়েছে নাকি? বলে হ্যাঁ। এবার আবু বকর ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর পয়গম্বর, যেহেতু আল্লাহর পক্ষ থেকে আপনাকে ইনভাইট করে সবকিছু দেখানো হয়েছে, এই কারণে আপনি যা বলেছেন আপনি সত্য বলেছেন। আমি আবু বকর এই মুহূর্ত থেকে এটাকে সত্য বলে স্বীকৃতি দিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার মানসিক অবচেতনের বাইরে এরপরও আবু বকর বিশ্বাস করছেন এক রজনীতে বাইতুল মুকাদ্দাস দেখে আবার খানায় কাবা আসা কোনোভাবেই সম্ভব না। কারণ ওই জামানায় রকেট, ওই জামানায় প্লেন চলতো না, আপনাকে পায়ে হেঁটে যেতে হবে, আপনাকে ঘোড়ায় চড়ে যেতে হবে, আপনাকে হাতির পেটে উঠে যেতে হবে, এই না হলে অন্য কোনো ভাবে যাওয়া যাবে না। আপনি বলতেছেন আমি দেখে আসছি, আবার খানায় কাবার নামাজ পড়তেছেন, আপনার মানসিক অবস্থার বাইরে গিয়ে আপনাকে বিশ্বাস করতে হবে। এরপরও আবু বকর বলতেছেন আপনি যা বলেছেন আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক বলতেছেন, মুহাম্মদ যেহেতু তোমার সাহাবী অন্ধভক্ত, তুমি যা বলবা তার উপরে ইস্তেকামত হয়ে তোমার পক্ষে তারা কথা বলবে, কিন্তু কাফেররা সেটা করবে না। আমি তোমার কাছে 9টা প্রশ্ন রাখলাম, তুমি কাফেরদের কাছে করবা, কাফেররা কি বলে এরপরে তুমি এটাকে আবার আমার কাছে বলবা। আল্লাহর পয়গম্বর চলে গিয়েছেন আবু জাহেলের কাছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এগুলো কোট করে দিয়েছেন। প্রথম 2টা প্রশ্ন আল্লাহর পয়গম্বর আবু জাহেল উতবা সাইবাদের কাছে গিয়ে করলেন। ডাক দিয়ে বলতেছেন, চাচা যান আমি আপনাকে 2টা প্রশ্ন করবার চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি 2টা প্রশ্ন করব। বলে করো।
আল্লাহর পয়গম্বর দুইটা প্রশ্ন করলেন, চাচা যান আপনি বলুন না, কুল্লি মানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন, এই যে গোটা বিশ্ব জগতের মধ্যে যা কিছু আছে, এই গোটা বিশ্ব জগৎটা কার? আর বিশ্ব জগতের মধ্যে যা কিছু আছে তার মালিক কে? আবু জাহেল ডাকতে বলতেছেন, ওগো মুহাম্মদ, এই গোটা বিশ্ব জগৎ তার মালিক হলেন আল্লাহ, আর তার মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন সেই আল্লাহ। আল্লাহু আকবার। কে জবাব দিতেছেন? কি? আবু জেহেল জবাব দিতেছেন। একজন মুসলমান না একজন কাফের তার জবান দিয়ে আল্লাহকে স্বীকৃতি দিতেছেন। আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর চলে আসলেন। কয়েকদিন পর আল্লাহ পাক আবার পাঠাই দিয়েছেন, ওগো আমার পয়গম্বর, আজকে আপনি আর দুইটা প্রশ্ন নিয়ে চলে যান। আল্লাহর পয়গম্বর আবার চলে গিয়েছেন, আবু জেহেল কাফেরদের কাছে চলে গিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, গতবার দুইটা প্রশ্ন আপনাকে করেছিলাম, আজকে আমি আপনার সামনে আসলাম দুইটা প্রশ্ন আবার করার জন্য, বলে করো। ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, আপনি বলুন, কুল মান রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম। ও চাচা, এই যে সপ্তম আসমান আপনি দেখতেছেন, এই আসমানের মালিক কে? আর আরশে আজিমের মালিক কে? এবার আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, গো মুহাম্মদ, তুমি মনে হয় আমার কাছে অন্য কোন জবাব খুঁজতেছো, এই কারণে আমার কাছে তুমি বারবার প্রশ্ন করতেছো। কিন্তু না না, আগের বার যেই জবাবটা আমি দিয়েছিলাম আল্লাহ, এখনো কিন্তু সেই জবাবটা আমার জবান থেকে আসবে। এই যে সপ্তম আসমান, এই সাত আসমানের মালিকও সেই আল্লাহ, আবার আরশে আজিমের মালিকও কিন্তু সেই আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেলের জবান থেকে আল্লাহ পাক আল্লাহ নাম বের করতেছেন। এবার আল্লাহর পয়গম্বর চলে আসছেন। কিছুদিন পর মক্কার অবস্থা টালমাটাল। আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে চলে গিয়েছেন। তায়েফবাসী আল্লাহর পয়গম্বরকে রিজেক্ট করেছে, এমন ভাবে রিজেক্ট করে দিয়েছেন, বাচ্চাগুলোকে তার পিছনে লেলিয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট পাথর নিয়ে আল্লাহর পয়গম্বরকে পিছন দিক থেকে তাকে নিক্ষেপ করতেছে। তার গোটা দেহ থেকে পাথরের আঘাতে রক্তগুলো কেমন চুয়ে চুয়ে পড়তেছে। আল্লাহর পয়গম্বর একটি পাহাড়ের পাদদেশে একটু আশ্রয় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের দেহ থেকে যে রক্তগুলো ঝরাইছেন, এমনি এমনি ঝরাই না, দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করবেন, তাই কথা বলেন ঠিক না বেঠিক? এবং পাহাড়ের নিয়ন্ত্রিত যে ফেরেশতা ছিল আল্লাহর পয়গম্বরের কাছে এসে বললেন, গো আল্লাহর পয়গম্বর, আপনি যদি একবার অনুমতি দেন, তায়েফের দুই প্রান্তের পাহাড় দিয়ে তায়েফবাসীকে তুষির মতো পিষে মেরে ফেলবো। আল্লাহর পয়গম্বর বলতেছেন, না না, এদেরকে মারা যাবে না, এরা তো আমাকে চিনে না, এরা আজকে আমাকে চিনে নাই, এই কারণে আমাকে আঘাত করছে। কিন্তু এদের ঔরাসে আগামী নেক্সট জেনারেশন যখন আসবে, তারা আমি মুহাম্মদকে চিনবে, আবার দিনগুলো তারা মানবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারার দরকার নাই, এটাই হচ্ছে আমার রাসূলের আদর্শ। তাকে আঘাত করতেছে, সে সামনের কথা চিন্তা করে সে আঘাতটাকে সহ্য করতেছে না। এদেরকে যদি মারা হয়, এদের ঔরসে যে সন্তানগুলো জমিনের মধ্যে আগমন করবে, হইতে পারে তাদের ভিতর থেকে কেউ আমাকে গ্রহণ করবে, আমার দ্বীনকে গ্রহণ করবে, ইসলামকে গ্রহণ করবে। আজকে যদি এদেরকে আমরা খতম করে দিই, মেরে দিই, তাহলে ওই অনাগত সন্তান আর পৃথিবীর জমিনে আসতে পারবে না। মারির দরকার নাই। এবার আল্লাহর পয়গম্বর চলে আসছেন মক্কাতে। আল্লাহ পাক ডাক দিয়েছেন, আমার পয়গম্বর, আমার দোস্ত, আপনি আপনার আবার ওই চাচার কাফেরদের কাছে চলে যান। এবার দুইটা নয়, একবারে আপনি তিনটা প্রশ্ন করবেন। আল্লাহর পয়গম্বর চলে গিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, চাচা আগে দুই কিস্তিতে চারটা প্রশ্ন করেছি, এবার তিনটা প্রশ্ন করতে চাই। বলে ঠিক আছে, তিনটা প্রশ্ন করতে চাও, করো না, তোমার কি প্রশ্ন? আল্লাহর পয়গম্বর এবার ডাক দিয়ে বলতেছিল, চাচা যান, আপনি বলুন না, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। ও চাচা যান, পৃথিবীর জমিনে যত মানুষ আর পৃথিবীর জমিনে যত মাখলুক জমিনের মধ্যে চলাফেরা করে, এদের যে রিজিক গুলো দেওয়া হয়,
এই রিজিক বন্টনকারী কে, যে বন্টন করে তিনি কে? আর আমাদের এই কান আর আমাদের এই চোখ যিনি দান করেছেন, এই দুইটা জিনিসের মালিক কে? যখন কিনা তিনটা প্রশ্ন করছেন, তো আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, ওগো মুহাম্মদ, তুমি মনে হয় আজকে অন্য কোন প্রশ্নের জবাব খুঁজতেছো, কিন্তু না না, আগের চারটা প্রশ্নের জবাব দিয়েছিলাম আল্লাহ, এবার তিনটা প্রশ্নের জবাব কিন্তু সেই আল্লাহ। এই পৃথিবীর জমিনে যত পাকপাকালি আর প্রাণীগুলো আছে, মানুষ আছে, সমস্ত মানুষ আর পাকপাকালির রিজিকের বন্টন যিনি করেন তিনি হলেন আল্লাহ। আমাদের কান যিনি দান করেছেন তিনি আল্লাহ, আমাদেরকে চোখ যিনি দান করেছেন তিনি হলেন সেই আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর চলে আসলেন, চতুর্থবার আবার আল্লাহ পাক পাঠাইলেন। বিস্তারিত বলার সুযোগ নাই, সময় নাই। আল্লাহর পয়গম্বর চতুর্থবার গিয়েছেন। এবার আল্লাহর পয়গম্বর আবু জাহেলকে ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, এবার লাস্ট দুইটা প্রশ্ন করতে চাই। তিনবারে সাতটা প্রশ্ন করেছি, এবার লাস্ট আপনার কাছে দুইটা প্রশ্ন করতে চাই। বলে, করো বাবা। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, আপনি বলুন, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, কুল মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। ও চাচা যান, আপনি বলুন না, জীবিত থেকে প্রাণ বের করে দেয় কে? আবার প্রাণের ভিতর থেকে মৃত জিনিসকে বের করে দেয় কে? এর পারিভাষিক অর্থ হলো, জীবন দেওয়ার মালিক কে আর মৃত্যু দেওয়ার মালিক কে? আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, ওগো মুহাম্মদ, আজকেও কিন্তু তুমি এমন একটা প্রশ্ন করেছো, অন্য কোনো জবাব আমি দিতে পারবো না। জীবন দেওয়ার মালিকও সেই আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও যেই আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর আবু জাহেলকে ডাক দিয়ে বলতেছেন, চাচা, এই 9টা প্রশ্নের জবাব তো আপনি দিয়েছেন, একমাত্র আল্লাহর নাম উচ্চারণ করেছেন। কারণ রিজিক দেওয়ার মালিক আপনি বানাইছেন আল্লাহকে, জীবন দেওয়ার মালিক বানাইছেন আল্লাহকে, মৃত্যু দেওয়ার মালিক বানাইছেন আপনি আল্লাহকে। কিন্তু এই যে কাবার চত্বরের পাশে ওই যে লাত, উজ্জাত, মানাতের যে মূর্তিগুলো তৈয়ার করে, তার উপরে ছাগলের দুধ দিয়ে তাকে গোসল করিয়ে, দুধটাকে একটা রুমাল দিয়ে এটাকে মুছে মুছে রুমালটা পকেটে করে নিয়ে অনেক মানুষগুলো যায়। আপনি এটা তো দেখেন, কেন নিয়ে যায়? তারা তো বলতে থাকে, পাশের গ্রামে বা পাশের রাষ্ট্রে ব্যবসার জন্য, ব্যবসার বরকত হবে কারণে একটা ছাগলের দুধ ওই লাত, উজ্জাতের মূর্তির উপরে ঢেলে দিয়ে ওটাকে রুমাল দিয়ে মুছে মুছে রুমালটা যদি পকেটে নিয়ে যাওয়া যায়, তাহলে ব্যবসার মধ্যে বরকত হয়। এটাই যদি হয় আপনার একটা থিম, আপনার একটা চিন্তা, তাহলে তো আপনি বললেন রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ, তাহলে এই জায়গায় আপনি রিজিক দেওয়ার মালিক বানাইছেন লাত, উজ্জাতকে, তাহলে আপনার প্রশ্ন তো এক থাকলো না। আবু জাহেল আবার বলতেছে, মুহাম্মদ, তোমার প্রশ্ন কেন করছো আমি এখন বুঝতে পারলাম। তোমার একটু বুঝতে ভুল হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরকে বলতেছে, মুহাম্মদ, তোমার বুঝতে একটু ভুল। আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে রিজিকের মালিক বানাইছি, ঠিক আছে, কিন্তু জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর গোলাম যারা কিনা আল্লাহর বিধানগুলো পালন করে করে আল্লাহর কাছে নৈকট্য অর্জন করেছে। আল্লাহকে সরাসরি আমরা পাবো না, এই কারণে তাদের মাধ্যমে আল্লাহকে ধরতে চায়। এই কারণে লাত, উজ্জাত, মানাত তারা পৃথিবীর জমিন থেকে আল্লাহর নৈকট্য হাসিল করে পৃথিবীর জমিন থেকে গেছে। এটা হচ্ছে আমাদের দেবতা। তার এই মূর্তি তৈয়ার করে মূর্তির উপরে আমরা দুধটাকে ঢেলে দিয়ে আবার রুমাল দিয়ে মুছে রুমালটা পকেটে নিয়ে আমরা তাদেরকে বলতে চাই, এটাই বুঝাইতে চাই আল্লাহকে রিজিকের মালিক মানি, ঠিক আছে, কিন্তু তাদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমরা বরকতগুলো চেয়ে চেয়ে নিই। নাউজুবিল্লাহ। কথা যদি বুঝে থাকেন তাহলে বুঝেন, তারা সরাসরি আল্লাহকে রিজিকের মালিক মানে না, ভায়া হয়ে মানে। লাত, উজ্জাতকে তারা ভায়া বানাইছে যে আল্লাহর কাছ থেকে লাত, উজ্জাত যে রিজিকের এই রিজিকটাকে এনে দিবে, তাই মানুষের উপরে করবে। এটা হচ্ছে শিরকের নামান্তর। এটা কি? শিরক।